আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টু ডে থেকে। কানাডায় যাওয়ার পরে এটা ছিল এবারের মতো আমার ফার্স্ট ব্লগ। এই তো আমরা রেডি হয়ে লিফটের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে লিফট চলে আসে, তারপর আমরা পার্কিংয়ে যেয়ে আমার বেবিকে কার সিটে বসালাম। ও তো কার সিটে বসতে চায় না ছোট থেকেই, যেহেতু 6 মাস পরে বসেছে, আবার অনেক বিরক্ত করবে। প্রথম চুপ করেছিল, বুঝতে পারতেছিল না যে কি হচ্ছে, কারণ বাংলাদেশে তো কোলে কোলেই থাকতো। কিছু দূর যেতে না যেতে এমন কান্না স্টার্ট করলো, ওকে কোনোভাবেই কার সিটে বসানো যাচ্ছিল না। আর এই দেশে কার সিট ছাড়া বাহিরে এলাও না। কি একটা বাজে অবস্থা। তো আমরা চলে গিয়েছিলাম একটু গ্যাস পাম্পে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। আমার জামাই যে গ্যাস নিচ্ছিল, আর আমি আমার ছেলেকে অনেক চেষ্টা করছিলাম কান্না থামানোর, বাট কোনোভাবে ওকে থামানো যাচ্ছিল না। এই তো দেখেন বাহিরের ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডাও না গরমও না, খুব সুন্দর একটা ওয়েদার। কানাডা এটা একটা বেস্ট টাইম। তো আমরা গিয়েছিলাম আজকে চেরি ব্লসম দেখার জন্য। ফার্স্ট কয়েকবারই আমি বাংলাদেশ কানাডা করতে করতে আমার চেরি ব্লসমের টাইমটাই ম্যাক্সিমাম বাংলাদেশে থাকা হয়। এবার আসার সাথে সাথে আমার জামাই নিয়ে গিয়েছিল চেরি ফুল দেখার জন্য, কিন্তু আমাদের টাইমিংটা একটু ভুল ছিল। এটা আরও 1 সপ্তাহ পরে গেলে অনেক সুন্দরভাবে ফুলগুলা ফুটতো, দেখতে অনেক সুন্দর লাগতো। আমরা যেহেতু 1 সপ্তাহ আগে চলে গিয়েছি, এখনো সব ছোট ছোট কলির ভিতরে রয়েছে, এগুলো ফুটতে এখনো সময় লাগবে। তারপর আমার জামাই আমাকে দেখিয়ে আনলো আর বলছিল যে 1 সপ্তাহ পরে আবার নিয়ে যাবে, তখন আরো সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন কি সুন্দর লাগছে। কিছু ছিল সাদা সাদা, আবার কিছু ছিল পিঙ্ক। দুইটা কালারই এত সুন্দর ছিল। আমি তো ফার্স্ট টাইম দেখলাম চেরি ব্লসম। চারিপাশে শুধু চেরি ফুল আর চেরি ফুল। দুইটার কালার দুই রকম, কিছুটা হচ্ছে পাউডারি পিঙ্ক, কিছুটা হচ্ছে বেবি পিঙ্ক। এই টাইপের দুইটা কালার দুইটা এত সুন্দর। তারই মাঝে ছিল কিছু আবার হলুদ ফুল, এটার নাম জানি না। এটা সম্ভবত কোনো পাতাটাই এরকম। তো আমি একটু হলুদ ফুলের সামনে যে একটু পিকচার্স ভিডিওস নিচ্ছিলাম। সাদা ফুলগুলোর মধ্যে হলুদ ফুলটা যেন বেশি একেবারে দৃষ্টি আকর্ষণ করছিল সবার। এই তো দেখেন কি পরিমাণ টুরিস্ট ছিল ওখানে, সব মানুষ যে ভিড় করছিল এক চেরি ফুল দেখার জন্য। এটা ছিল অন্টারিও লেক। এই লেকটা বিশাল বড়, যেদিকেই যাই এই লেকটারই শাখা প্রশাখা দেখতে পাই। এই পার্কটার নাম ছিল হাই হিল পার্ক। পার্কটা অনেক উঁচা, উপর থেকে নিচে নামার সময় একরকম কষ্ট হচ্ছিল, আর নিচ থেকে যখন উপরে উঠছিলাম বেবি স্ট্রলার নিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল। লেকের পানিটা কত সুন্দর লাগছিল, একেবারে চকচক করছিল। কেউ কেউ তো দেখলাম মাছ ধরছিল। তারপর আমরা পার্ক থেকে উপরে উঠতে উঠতে এত ক্লান্ত হয়ে যাই, সেই জন্য আমরা একটা আইসক্রিমের স্টলে গিয়ে দাঁড়ালাম, এখানে যে আইসক্রিম খাবো। আইসক্রিমের সামনেও লম্বা লাইন। তারপর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের পছন্দ মতো আইসক্রিমটা অর্ডার করলাম। আইসক্রিমটা এত মজা ছিল। এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। নর্মালি ভ্যানিলা আইসক্রিম খাওয়া হয়।